বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের যে খুবই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস। এর আগের কিছু ক্লাসে আমরা অনেক ধরনের ফ্রেজ বা শব্দ কিভাবে সেন্টেন্সে থাকলে সেটাকে কমপ্লিট করতে হয় সেটা জেনেছি। আজকের ক্লাসটাতে এরকম আরও কিছু ফ্রেজ বা শব্দ সম্পর্কে আমরা জানবো, যেগুলো থাকলে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে কমপ্লিট করতে পারি। চলো তাহলে সেই ফ্রেজগুলো এবং তারা সেন্টেন্সে থাকলে সেটাকে কমপ্লিট করার নিয়মগুলো আমরা শিখে নিই। তো প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স, অর্থাৎ একটা সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকলে সেটা কিভাবে ইনকমপ্লিট থেকে কমপ্লিট করতে হয় আমরা চলো জেনে নিই। হু, হুইচ, দ্যাট, হুম, হুজ এগুলো হচ্ছে প্রধান প্রধান রিলেটিভ প্রোনাউন। কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে যদি এই রিলেটিভ প্রোনাউনগুলোর যে কোনো একটি থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করার সময় আমরা রিলেটিভ প্রোনাউনের পরে তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হয়। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা যাকে নির্দেশ করে, সো সেই অ্যান্টিসিডেন্ট অনুসারেই আমি ভার্বটা বসিয়ে সেন্টেন্সকে কমপ্লিট করব। তাহলে তুমি একটু উদাহরণটা দেখো। আই স দ্য ম্যান হু, তাহলে দেখো এখানে এই হুটা কাকে বোঝাচ্ছে? দ্য ম্যানকে। তাহলে এই হুটা, দ্য ম্যানটা হচ্ছে হু এর অ্যান্টিসিডেন্ট। তাহলে আমি যখন এরপর ভার্ব বসাবো এই দ্য ম্যান অনুসারেই বসাবো। তাহলে দেখো আমি কি বসিয়েছি, আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ, এবং এখানে স আছে বলে আমি ওয়াজ লিখেছি, তাই না? তাহলে আমরা বলছি আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ, আই স দ্য ম্যান হু ওয়াজ রিডিং আ বুক। এরকম করে তুমি কিন্তু অনেকভাবেই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারো। চলো আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই রিলেটিভ প্রোনাউন্সে। প্রথমে কি আছে? দ্য রাইটার টুক আ ক্যাবিন হুইচ ওয়াজ স্মল, দ্য বয় হুম ইউ মেট ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, শাহানা ইজ মাই ফ্রেন্ড হু ইজ আ ডক্টর। তাহলে বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সেই আমরা হুইচ, দ্যাট কিংবা হুইচ, হুম, হু প্রত্যেকটাই যাকে নির্দেশ করছে সেই অ্যান্টিসিডেন্ট অনুসারে আমরা ভার্বগুলো বসিয়েছি। এভাবে সেন্টেন্সগুলোতে হুইচ, হুম, হু ইত্যাদি রিলেটিভ প্রোনাউন্স থাকলে তুমি সহজেই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবে। তারপর চলো আমরা পরের রুলটাতে চলে আসি। এখানে আমরা উইদাউট প্লাস জেরান্ড যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় নিয়মগুলো জেনে নিব। সো উইদাউট প্লাস জেরান্ড থাকলে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে আমরা কি করব? প্রিন্সিপাল ক্লজের শুরুতে পার্সোনাল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সেন্টেন্সের বাকি অংশ বসাবো। যেমন আমরা কি লিখেছি? উইদাউট স্টাডিং মোর, তারপরে দেখো আমরা একটা পার্সোনাল সাবজেক্ট বসিয়েছি, একটা সাবজেক্ট যেটা দিয়ে একজন ব্যক্তিকে বোঝানো হয়। ইউ ক্যানট পাস, তারপর আমরা বলছি উইদাউট এক্সারসাইজিং উই ক্যানট কিপ আওয়ার বডি ফিট। তারপর ড্যাশ উইদাউট প্র্যাকটিসিং মাচ, তাহলে আমরা বলছি হি উইল নট বি এবল টু পারফর্ম ওয়েল উইদাউট প্র্যাকটিসিং মাচ। তাহলে উইদাউট প্লাস জেরান্ড দিয়ে আমরা বেসিকলি বোঝাই যে কোনো একটা জিনিস করা ছাড়া অন্য একটা জিনিস তুমি করতে পারবে না। তাহলে দেখো উইদাউট প্লাস জেরান্ডটা অনেক সহজ না? তারপরে আমরা চলে আসি বাই প্লাস জেরান্ডে। বাই প্লাস জেরান্ড মানে হচ্ছে কোনো কিছু করার মাধ্যমে। তাহলে আগেরটাতে যেখানে ক্যান নট ছিল এখানে হবে ক্যান। তাহলে আগেরটাতে যেখানে আমরা নেগেটিভ কিছু বলতাম এখানে আমরা পজিটিভ বলবো। যেমন আমরা আগে স্ট্রাকচারটা শিখে নিই। সো বাই প্লাস জেরান্ড যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় প্রিন্সিপাল ক্লজের শুরুতে আমরা একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাবো। যেমন বাই রিডিং মোর উই ক্যান লার্ন মোর, by drinking clean water you can keep healthy, dash by eating fish and meat so we can get proteins by eating fish and meat। তাহলে দেখতেই পাচ্ছ এখানে আমরা যা যা করতে পারি কোনো কিছু করার মাধ্যমে সেইটা প্রকাশ করছি, আর উইদাউট প্লাস জেরান্ডে আমরা যা যা করতে পারতাম না সেইগুলো প্রকাশ করছিলাম। তারপরে চলো আমরা পরবর্তী রুলটাতে চলে আসি। এখানে আমরা ইফ প্লাস কন্ডিশনালে চলে আসবো, এবং কন্ডিশনাল এর আগে গ্রামারের আমাদের বিভিন্ন জায়গাতে আলোচনায় এসেছে, তাহলে বুঝতেই পারছো কন্ডিশনাল খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স টপিকটা শিখি কন্ডিশনাল কিন্তু তখন অনেক বেশি পরীক্ষাতে আসে। সো প্রথমে কি বলছি আমরা? ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রিন্সিপাল ক্লজটি ফিউচার ইনডিফিনিট হয়। এর স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এবং এটাকে ফার্স্ট কন্ডিশনাল বলা হয়, এটা তোমরা ইতোমধ্যেই জানো। তাহলে ইফ ইট রেইনস আমরা কি লিখছি? উই শ্যাল নট গো, যদি বৃষ্টি হয় আমরা যাব না। ইফ হি ওয়ান্টস আই শ্যাল হেল্প হিম, সে যদি চায় আমি তাকে সাহায্য করব। ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ আ কোল্ড, বৃষ্টিতে ভিজলে বা বৃষ্টিতে খেললে তোমার ঠান্ডা লেগে যাবে।
বন্ধুরা দেখো, প্রথমেই ইফ আছে প্রত্যেকটা সেন্টেন্সেই, তারপরের অংশে প্রত্যেকটা সেন্টেন্সেই আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং তারপরে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্লজ যুক্ত করে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করেছি। তাহলে আমি আশা করি প্রথম কন্ডিশনালটা নিয়ে তুমি একদম ক্লিয়ার। এবার আমরা চলে আসি সেকেন্ড কন্ডিশনালে। সো এখানে আমরা বলছি ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তখন প্রিন্সিপাল ক্লজটা হবে পাস্ট কন্ডিশনালে। এবং পাস্ট কন্ডিশনাল কি? পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর উড, মাইট বা কুড বসাবো এবং ভার্বের বেস ফর্মটা বসাবো। তাহলে আমরা চলো দেখি। ইফ ইট রেইনড উই উড নট গো। ইফ হি ওয়ান্টেড আই উড হেল্প হিম। ইফ ইউ প্লেড ইন দ্য রেইন ইউ উড ক্যাচ আ কোল্ড। এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটাতেই আমরা শুরুতে ইফ আছে, তারপরে সেন্টেন্সটাতে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এরপরে আমরা পাস্ট কন্ডিশনাল যোগ করেছি। উই উড নট গো, আই উড হেল্প হিম, ইউ উড ক্যাচ আ কোল্ড। প্রত্যেকটাই কি পাস্ট কন্ডিশনালের উদাহরণ। এবং তুমি চাইলে যে কোনো একটার সাথে স্ট্রাকচারটাকে মিলিয়ে দেখো, তুমি দেখবে যে স্ট্রাকচারটা কিন্তু মিলছে। অর্থাৎ এই প্রত্যেকটা সেন্টেন্স আমরা সেকেন্ড কন্ডিশনালের রুলটা অ্যাপ্লাই করে কমপ্লিট করেছি। তারপর বন্ধুরা আমরা চলে আসি থার্ড কন্ডিশনালে। সো ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটা পারফেক্ট কন্ডিশনাল হবে। এবং পারফেক্ট কন্ডিশনালের আমাদের স্ট্রাকচারটা কি? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর উড হ্যাভ, মাইট হ্যাভ কিংবা কুড হ্যাভ বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ইফ আই হ্যাড সিন হিম আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। If they had started earlier, they could have got on the train. If she had tried, she would have succeeded. তাহলে দেখো এখানে প্রত্যেকটাতেই প্রথমে ইফ আছে, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত ক্লজটা আছে এবং এরপরে আমরা পারফেক্ট কন্ডিশনালে আরেকটা ক্লজ অ্যাড করে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করেছি। সো এটা ছিল বন্ধুরা আমাদের ইফ প্লাস কন্ডিশনাল বা তিনটা কন্ডিশনালের রুল। এখন আমরা দেখব যে ইফ প্লাস কন্ডিশনালে আরেকটা রুল থাকে, সেটা কি? স্পেশাল কেস আমরা বলে থাকি। ইফ যুক্ত ক্লজে যদি সাবজেক্টের পরে ওয়্যার থাকে তখন প্রিন্সিপাল ক্লজে আমরা সাবজেক্টের পরে মাইট, কুড, উড প্লাস বাকি অংশটা বসাই। যেমন ইফ আই ওয়্যার আ কিং আই কুড হেল্প দ্য পুয়ার। ইফ আই ওয়্যার ইউ আই উড নট ডু দিস। অর্থাৎ এখানে আমরা পাস্ট কন্ডিশনালটা ব্যবহার করছি। আবার এখানে যদি আমরা পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করতাম তাহলেও কারেক্ট হতো। অর্থাৎ আমরা যদি বলতাম ইফ আই ওয়্যার আ কিং আই কুড হ্যাভ হেল্প দ্য পুয়ার, তাহলেও কিন্তু কারেক্ট হতো। অর্থাৎ ইফ যুক্ত ক্লজটাতে যদি সাবজেক্টের পরে ওয়্যার থাকে তারপর আমরা পাস্ট কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল যে কোনো একটা ব্যবহার করে কমপ্লিট করতে পারি। তারপর আমরা চলে আসি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব? তো আমরা বলছি যে একটা সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজে যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজটিতে পারফেক্ট কন্ডিশনাল হবে। এটার কারণ হচ্ছে এটা আমাদের যে থার্ড কন্ডিশনালটা আছে না, সেটারই একটা ভ্যারিয়েন্ট। সো আমরা বলছি হ্যাড আই সিন হিম আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। হ্যাড হি ওয়ান্টেড দে উড হ্যাভ হেল্পড হিম। Had I possessed a vast amount of wealth, I would have established a college. তাহলে বন্ধুরা এখানে আমরা কি করলাম? প্রথম অংশটা দেখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, যেটা আসলে একটা পাস্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করছে। তাই পরের অংশটাতে আমরা পারফেক্ট কন্ডিশনাল অ্যাড করে আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করেছি। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই নিয়মটা ফলো করে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। এখন আমরা দেখব যে দ্য প্লেস ওয়্যার যদি একটা সেন্টেন্সে থাকে সেটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। আর এরকম ইনকমপ্লিট সেন্টেন্সটা স্থান নির্দেশ করে। সো এখানে আমরা ওয়্যারের পরে সাবজেক্ট বসাবো, ভার্ব বসাবো, বাকি অংশটা বসাবো। যেমন উদাহরণ দেখো, রূপগঞ্জ ইজ দ্য প্লেস ওয়্যার দ্য টাউন অফ পূর্বাচল ইজ বিং বিল্ট। আর রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস ওয়্যার ট্রেনস স্টপ। প্যারিস ইজ দ্য সিটি where the UNESCO headquarters are located. তাহলে দেখো প্রত্যেকটাতেই কিন্তু আমরা একটা জায়গা বোঝাচ্ছি এবং দ্য প্লেস আছে, দ্য সিটি দিয়েও কিন্তু একটা জায়গায় বোঝাচ্ছে। তাহলে বুঝতেই পারছো দ্য ভিলেজ হতে পারে, দ্য টাউন হতে পারে, প্রত্যেকটার পরে ওয়্যার থাকলে আমরা সেই রিলেটেড একটা ইনফরমেশন দিয়ে আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। বন্ধুরা এখন আমরা চলে আসি আমাদের একদম শেষ অংশে। এখানে আমরা দেখব যখন আমার সেন্টেন্সে দ্য টাইম ওয়েন থাকে তখন সেটাকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। আর দ্য টাইম ওয়েন থাকা মানে হচ্ছে একটা সময় নির্দেশ করছে। সো আমরা ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এবং তারপর বাকি অংশ বসিয়ে আমাদের সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। যেমন সানডে ইজ দ্য ডে ওয়েন দ্য উইক বিগিনস। রবিবার সেই দিন যখন সপ্তাহ শুরু হয়।
1971 is the year when Bangladesh became independent. 11 p.m. is the time when we go to bed. তাহলে খুব সহজ না? তাহলে এখানে আমরা কি করব? সাবজেক্ট বসাবো, একটা ভার্ব বসাবো এবং বাকি অংশ বসিয়ে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করব। এবং আমার মনে হয় অন্যান্য গ্রামার টপিকে আমাদের এতটা লিবার্টি থাকে না নিজের মতো করে উত্তর করার। কমপ্লিটিং সেন্টেন্সেসে অনেক লিবার্টি থাকে, এক একটা প্রশ্নে একাধিক অসংখ্য উত্তর হতে পারে, তাই নিজের মতন করে উত্তর দেওয়াটাই সবচেয়ে ভালো। তো বন্ধুরা, এই ক্লাসটাতে আমরা অনেকগুলো কমপ্লিটিং সেন্টেন্সেসের নিয়ম শিখলাম। এর পরের ক্লাসটাতে আমরা লাস্ট কিছু কমপ্লিটিং সেন্টেন্সেসের নিয়ম শিখব। তার আগে চলো আমরা কিছুটা প্র্যাকটিস করে আসি, কারণ প্র্যাকটিস করলে বুঝবো যে তুমি যে রুলগুলো শিখছো সেগুলো তোমার আসলে মাথায় থাকছে নাকি জাস্ট দেখে দেখে চলে যাচ্ছ। সো আমাদেরকে প্রশ্ন বলেছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আমরা কি করব? এখানে যে 5টা সেন্টেন্স আছে এগুলোকে কমপ্লিট করব। প্রথমটাতে আছে ইফ ইউ আস্ক ড্যাশ, তারপর আছে হ্যাড আই বিন আ ডক্টর ড্যাশ, তারপর আছে ঢাকা ইজ দ্য প্লেস ড্যাশ, ডিতে আছে মনসুন ইজ দ্য টাইম ড্যাশ এবং ইতে আছে উইদাউট প্রপার স্টাডি। তাহলে বন্ধুরা, এই 5টা সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। তুমি ভিডিওটা পজ করে তোমার উত্তরগুলো আগে লেখো, তারপরে আমার সাথে মিলিয়ে নিও এবং উত্তরের চাইতেও বেশি ইম্পর্টেন্টলি স্ট্রাকচারটা মিলিয়ে নিও। তাহলে তুমি যে কোনো স্ট্রাকচারটা জানলে যে কোনোভাবেই উত্তরটা করতে পারবে। সো প্রথম উত্তরটা কি হবে? ইফ ইউ আস্ক আই উইল টেল ইউ দ্য আনসার। তুমি জিজ্ঞেস করলে আমি তোমাকে উত্তরটা বলে দেব। বিতে আছে হ্যাড আই বিন আ ডক্টর আই উড হ্যাভ হেল্প দ্য পোর। সিতে আছে ঢাকা ইজ দ্য প্লেস ওয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ। ডি এর উত্তর হবে মনসুন ইজ দ্য টাইম ওয়েন দ্য নেচার গেটস রিফ্রেশড। এবং ইতে আছে উইদাউট প্রপার স্টাডি ইউ ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশনস। তাহলে বন্ধুরা, প্রত্যেকটা উত্তর কিন্তু আমরা স্ট্রাকচার ফলো করে করেছি। তাহলে তুমি যেটা করবে তোমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। যদি কোনোটা তোমার ভুল হয়ে যায় সেই স্ট্রাকচারে নিজে নিজে কিছু সেন্টেন্স তৈরি করো, তাহলে কিন্তু এই ভুলটা আর থাকবে না। তুমি দেখবে যে শিখে গেছো কিভাবে আসলে এই ওয়ার্ড ফ্রেজেস এগুলো থাকলে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হয়। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে এর পরবর্তী ক্লাসটাতে। আমরা আলোচনা করব আরও কিছু কমপ্লিটিং সেন্টেন্সেসের রুলস নিয়ে। আজকের মতন এখানেই বিদায়।